আমি একটা ছুরি নিয়ে নিজের হাতে আঘাত করলাম। ভালোবাসার মানুষের মরে যাওয়া চোখে দেখার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। আমি অরণ্যকে কখনো হারাতে পারবো না। আমার আগে 15টা বছর ওর সাথে আমি কাটিয়েছি শুধুমাত্র ভালোবাসার বন্ধনটার জন্য। আর আজকে অরণ্যকে সেই বন্ধন ছিঁড়ে যেতে আমি দেখতে পারবো না। কিন্তু নিজের হাতে যখন আঘাত করলাম তখন খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে শূন্য থেকে নিচে আছড়ে ফেলে আমাকে বলছে, মা, এ কী করছো তুমি? যতই হোক তুমি আমাকে পেটে নিয়েছ, তুমিও সুখীর মতো আমার মা হও। তুমি এইভাবে হাতে আঘাত করো না। আমার যে কষ্ট হয়, পেটে থাকতে তোমার সাথে আমি কত কথা বলেছি। আমিও যে তোমাকে ভালোবাসি মা। চন্দ্রাবতীর কথা শুনে বেশ বুঝতে পারছিলাম আমার মতো চন্দ্রাবতীরও আমার প্রতি একটা মায়া জন্ম নিয়েছে। পাশ থেকে প্রফেসর বিশ্বাস চন্দ্রাবতীর কথা শুনে আমাকে কানে কানে বললেন, মিসেস অধরা, এটাই সময় সব কিছু ঠিক করার। চন্দ্রাবতীকে বোঝাতে পারলেই সুখী শান্ত হয়ে যাবে। আপনি চন্দ্রাবতীকে বোঝানোর চেষ্টা করুন এবং তাদের মুক্তি কিসে হবে সেটার উপায়টা বের করে নিন। আমি প্রফেসর বিশ্বাসের কথা শুনে মনে আরও মনোবল বাড়ালাম আর চন্দ্রাবতীকে বললাম, মা, তুমি যে আমার বেঁচে থাকার অবলম্বন আমার অরণ্যকে কেড়ে নিচ্ছ। অরণ্য তো তোমাদের সাথে কোনো অন্যায় করেনি, তাহলে অরণ্যকে কেন কষ্ট দিচ্ছ? অর্জুনের শাস্তি কেন অরণ্যকে দিচ্ছ? অর্জুন তো মরে গিয়েছে, আর তার শাস্তি অরণ্যকে দিয়ে কী লাভ? পাশ থেকে সুখী হঠাৎ শান্ত হয়ে চন্দ্রাবতীকে বলল, চন্দ্রাবতী, প্রতিশোধ নে। চন্দ্রাবতী সুখীর কথার জবাবে বলল, না মা, তা পারবো না। অরণ্যকে মারা ছাড়া তুমি আমাদের মুক্তির অন্য কোনো উপায় বলো। অরণ্যকে মেরে আমি অধরাকে কষ্ট দিতে পারবো না। আর আমাদের তো হত্যা করেছে অর্জুন, তাহলে কেন একজনের শাস্তি আমি অন্যজনকে দিব? তুমি একজন ন্যায় বিচারক রানী ছিলে, তোমার কাছে কি এটা ঠিক মনে হচ্ছে? একবার তোমার সেই সততা আর ন্যায় বিচারটা কাজে লাগিয়ে বলো। এইবার খেয়াল করলাম সুখী চন্দ্রাবতীর কথাটা শুনে বেশ শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম সুখীর মনেও প্রশ্নটা বেশ প্রশ্নবিদ্ধ করেছে। খানিকক্ষণ ভেবে সুখী উত্তর দিল, কিন্তু আমাদের মুক্তি তো তখনই হবে যখন আমরা অর্জুনের বংশধরের রক্ত স্পর্শ করতে পারবো। কথাটা শুনে আমি ঠিক কী করব বুঝতে পারছিলাম না। তবে ছুরিটা দিয়ে অর্জুনের হাতের এক অংশ কেটে বললাম, রক্ত দরকার তো, এই নাও অর্জুনের বংশধরের রক্ত। রক্ত স্পর্শ করলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এতে তো অরণ্যকে মারার কোনো প্রয়োজন দেখছি না। প্লিজ অরণ্যকে মেরো না। খেয়াল করলাম সুখী এবার সেই রক্ত স্পর্শ করছে, আর চন্দ্রাবতীও। সাথে সাথে চারদিকের জ্বর থেমে গেল, ঘরের কম্পনও থেমে গেল। এবার সুখী আমাকে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, তুমি কি চাও বলো। আমি বললাম, তুমি আমার জীবন থেকে তোমার অভিশাপটা তুলে নাও। আমি আবার মা হতে চাই। আমি চাই আমার কোলে আবার চন্দ্রাবতী আসুক, তবে মানুষ হয়ে। চন্দ্রাবতীকে গর্ভে ধারণ করে তার প্রতি এক অসম্ভব মায়ায় আমি জড়িয়ে গেছি। সে মায়া থেকে আমি বের হতে পারছি না। পাশ থেকে চন্দ্রাবতীও বলে উঠল, অধরার মায়ের পেটে থেকে আমিও যে মাকে বেশি ভালোবেসে ফেলেছি সুখীমা। আমিও চাই আমি অধরার মেয়ে হয়ে আসি। সুখী আবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছা পূরণ হবে অধরা। তোমার গর্ভে সৃষ্টিকর্তা চাইতো চন্দ্রাবতী আসবে, আর সে সাধারণ মানুষ হয়ে আসবে, কিন্তু তার গুণ হবে অসাধারণ। আমার সব গুণ তার মধ্যে থাকবে। বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে গুণগুলো প্রকাশিত হতে থাকবে। আর এই নাও এই মুকুটটা। আমি সুখীর হাত থেকে মুকুটটা নিয়ে জিজ্ঞেস করলাম, এটা কিসের মুকুট? এটা দিয়ে আমি কি করব? সুখী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা চন্দ্রাবতীর জন্য আমি বানিয়েছিলাম, কিন্তু পরানোর সৌভাগ্য হয়নি। সৃষ্টিকর্তা চাইলে তোমার কুলে জন্ম নিলে তাকে এটা পরিয়ে দিও। আমি এবার আসছি। এটা বলার পর খেয়াল করলাম চন্দ্রাবতী মিলিয়ে গিয়েছে, আর একটা হাওয়ার মতো কিছু একটা ডাক্তার সাইমার শরীর থেকে বের হয়ে গিয়েছে, আর ডাক্তার সাইমা জ্ঞান হারিয়ে ফেলেছে। এইদিকে অরণ্যও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি অরণ্যের হাতটা কাপড় দিয়ে বেঁধে দিলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম দুজনের জ্ঞান ফিরেছে। ডাক্তার সাইমা উঠেই প্রফেসর বিশ্বাসকে বলল, সুখী কি এসেছিল? এইবার প্রফেসর বিশ্বাস মুচকি হেসে জবাব দিল, আসার আগেই চলে গিয়েছে। মানে কিছু না, সব ঠিক আছে। আমিও মুচকি হাসলাম, কারণ ডাক্তার সাইমা ভুলে গিয়েছে এতক্ষণ তার সাথে কি হয়েছিল। খেয়াল করলাম অরণ্যও আমাকে বলছে, অধরা ঠিক আছো তো? আমি শান্ত হয়ে জবাব দিলাম, ঠিক আছি। প্রফেসর বিশ্বাসকে বললাম, আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য। প্রফেসর বিশ্বাস একটু হেসে বললেন, শেষটা আমার সাধ্যের বাইরে চলে গিয়েছিল। আপনি ঠিক না করলে হয়তো ঠিক করতে পারতাম না।
আপনি আর ডাক্তার সাইমা প্রথম থেকে পাশে না থাকলে আমি তো কিছুই বুঝতাম না। বেঁচে থাকলে আবার দেখা হবে, এখন আমরা যাই। প্রফেসর বিশ্বাস এবার একটু জোরে হাসি দিয়ে বললেন, হয়তো কয়েকদিন পরেই দেখা হতে পারে। আমি বেশ অবাক হয়ে জবাব দিলাম, কেন? উনি আবারও একটা হাসি দিয়ে বলল, কারণ চন্দ্রাবতী তো আসছে। আমি এবার বেশ বিরক্ত হয়ে উত্তর দিলাম, আপনি সব সময় বেশ হেয়ালি করেন। যাই হোক, তারপর আমরা সবাই প্রফেসর বিশ্বাসের বাড়ি থেকে প্রস্থান নিলাম। অরণ্যের সাথে আমার সম্পর্কটা আরও ভালো হলো। সেই ঘটনার 3 মাস পরে আমি বেশ বমি করতে লাগলাম একদিন। কি হলো বুঝতে পারছিলাম না, মাথাটাও একটু ঝিমুনি দিল। পরে কি হলো বুঝে ওঠার আগেই পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম ডাক্তার সাইমা আর অরণ্য আমার পাশে। আমি অরণ্যকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? অরণ্য খুশির কারণে কথা বলতে পারছিল না, কি বলবে হয়তো বুঝতেও পারছিল না। আমাকে জড়িয়ে ধরে ফেললো। আমিও বুঝতে পারছিলাম না কি হয়েছে। তাই আস্তে করে অরণ্যকে বললাম, ডাক্তার সাইমার সামনে লজ্জা শরম সব খেয়েছে নাকি, এভাবে দৌড়লে যে? অরণ্য এবার আমার কথা শুনে বেশ লজ্জা পেয়ে আমাকে ছাড়লো। ডাক্তার সাইমা আমাকে বলল, মিসেস অদরা, আপনি মা হতে চলেছেন। ডাক্তার সাইমার কথাটা শুনে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কি যে খুশি লাগছিল বুঝতে পারছিলাম না। অরণ্যকে বললাম, তুমি ডাক্তার সাইমাকে খালি মুখে বিদায় করবে নাকি? যাও, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। অরণ্য আমার কথা শুনে দৌড়ে মিষ্টি আনতে গেল। ডাক্তার সাইমা বললেন, আপনার কি মনে হয় আপনার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান? আমি হাসি মুখে জবাব দিলাম, অবশ্যই মেয়ে সন্তান। আমার কুলে আমার চন্দ্রাবতী আসবে। ডাক্তার সাইমাও এবার হাসলেন আর বললেন, আপনার মনের ইচ্ছা যেন পূরণ হয়। এবার আমার পেটে আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। সময়ের বেড়াজাল থেকে বের হয়ে কবে যে আমার মেয়ে ভূমিষ্ঠ হবে আমি সেই অপেক্ষায়। দেখতে দেখতে 8টা মাস পার করলাম। আলট্রা করার পর ডাক্তার সাইমা বললেন, আমার মেয়ে সন্তান হবে। আর আমার মনে তো বিশ্বাস ছিলই আমার চন্দ্রাবতীই হবে। কেটে গেল 10টা মাস। হঠাৎ রাতে স্বপ্ন দেখলাম একটা মোমের পুতুল ঠিক স্পর্শ করতে সেটা মানুষ হয়ে গিয়েছে আর আমার কুলে এসে জড়িয়ে ধরে আছে। এই সময় আমার ঘুম ভাঙল আর হুট করে ঘুম থেকে উঠে খেয়াল করলাম আমার পেটে পেইন হচ্ছে। অরণ্য আমাকে এইভাবে উঠতে দেখে বলল, কি হয়েছে? আমি ব্যথা নিয়েও হাসি হাসি মুখে উত্তর দিলাম, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, কারণ আমার চন্দ্রাবতী আসছে।